হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 13.2 এর পৃষ্ঠা নং 264 9 নং অঙ্কের সমাধান করে দেখাবো। এখানে 9 নং অঙ্কে দেওয়া আছে 1/√2 - 1 + √2 - ডট ডট ধারাটির কোণপথ 8√2। এ একটি গুণোত্তর ধারা। ধারাটির গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 1/√2। এখানে প্রথম পদ 1/√2। আর আমরা জানি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বের করতে হয়। সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ -1 ডিভাইডেড প্রথম পদ 1/√2। এখানে 1/√2 ইকুয়াল টু এখানে -1 ভাগ থাকলে গুণ দিতে হয়। এবারে হর যাবে উপরে, লব আসবে নিচে। এখানে অর্থাৎ √2 উপরে যাবে এবং এই 1 নিচে আসবে। এই 1 এবং এই 1 চলে যাবে, তাহলে থাকে -√2। তাহলে আর এর মান আমরা পেলাম -√2। মনে করি গুণোত্তর ধারার n-তম পদ 8√2। কারণ বলা আছে ধারাটির কোন পদ, তাহলে আমরা মনে করি গুণোত্তর ধারার n-তম পদ 8√2। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ ar⁻n-1। তাহলে প্রশ্ন মতে ar⁻n-1 = 8√2। এরপরে আমরা এর মান বসাবো। এর মান 1/√2 1/√2 বসিয়ে নেব ইন্টু আর এর মান -√2। এখানে এই যে আর এর মান -√2 পাওয়ার n-1 = 8√2। এরপরে -√2 পাওয়ার n-1 = 8√2 ইন্টু √2। কারণ এখানে 1 এর নিচে √2 ভাগ অবস্থা আছে, ডান পাশে চলে গেলে গুণ হবে। এরপরে -√2 পাওয়ার n-1 = 8 ইন্টু 2। কারণ 8 এখানে থাকবে, √2 গুণ করলে 2 হয়। -√2 পাওয়ার n-1 = 16। 8 ইন্টু 2 16। এরপরে আমরা যেহেতু বাম পাশে -√2 পাওয়ার n-1 আছে, তাহলে এখানে আমরা ডান পাশে ভিত্তি -√2 এবং পাওয়ার নেব 8। কারণ -√2 8টি গুণ করলে হবে 16। এরপরে উভয় পক্ষ থেকে -√2 চলে যাবে, তাহলে থাকে n-1 = 8। এরপরে n এখানে বাম পাশে থাকবে। এরপরে -1 ডান পাশে গিয়ে +1 হবে, কারণ বাম পাশে থেকে কোনো সংখ্যা ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এরপরে 8 + 1 = 9। যেহেতু n এর মান 9, সুতরাং আমরা লিখতে পারি ধারাটির 9তম পদ 8√2। আনসার আমরা লিখব ধারাটির 9তম পদ 8√2। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।